মৃত্যুর ৩ বছর পর অবশেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকা সিলেটের কানাইঘাটে কবরস্থ করা হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর দেহাবশেষ। বাদাসু সিলেটের কানাইঘাটে সাবেক এই বিএনপি নেতার দেহাবশেষ কবরে রাখা হয়। বিকেলে হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেট শাহী ঈদগাহ ময়দানে নেওয়া হলে তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন হাজারো নেতাকর্মী ও অনুরাগী। সেখানে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল দরগাহ মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা হুজাইফা হোসাইন। এ সময় হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সহ বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরকম একটা ঘটনার জন্য কেউ প্রস্তুত থাকতে পারে না। আমি জানি না আমি এটা কীভাবে পার হয়েছি। আল্লাহ ছিলেন আমার সাথে। তার শেষ স্বপ্ন ছিল যে সে সিলেটের মাটিতে ব্যাক করবে। সে সিলেটের কৃতি সন্তান এবং সে সিলেটের মাটিতে ব্যাক করবেন। অ্যান্ড এটা তার স্বপ্ন, এটাও পূরণ করে দিয়েছেন আল্লাহ। সো এটা তার নেকি।